আজকে তোমাদের সান্তা ক্লজ বা মেরি ক্রিসমাস সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কার্টিজ পেপার নেওয়ার পর যে সান্তা ক্লজের যে ড্রয়িংটা আছে আমরা করে নেব। প্রথমে সান্তা ক্লজের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা তোমরা যে বর্ডার লাইনটা আছে সেই ক্যাপের নিচের অংশটা তোমরা করার পর রাউন্ড করে নেবে। এরপরে কিছুটা ঘুরিয়ে নিচের যে বলটা সেটা করে দেবে। এরপর কোণা থেকে একটুখানি ভেতরে ঢুকিয়ে দুই পাশে যে মুখের যে শেপে রাউন্ডটা করার পর গোফের অংশটা করে নেবে ঠিক মাঝ বরাবর। এরপর ঠোঁটের ড্রয়িংটা করার পর ভুরু এমন চোখের ড্রয়িংটা করে নেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে চোখের ড্রয়িংটা করবে। ভেতরে বলটা দেওয়ার পর নিচে নাকের অংশটা একটু রাউন্ড করে দুই পাশের অংশটা করে দেবে। এরপর দুই পাশে থেকে ঠিক কর্নার থেকে ক্যাপের যে দাড়িটা আছে সে দাড়িটা একটুখানি ফুলিয়ে তোমরা নিচ দিকে সরু করে করবে। এরপর দুই পাশ থেকে কাঁধের ড্রয়িংটা লাইন টানার পর বডির যে স্ট্রাকচারটা আছে একটু মোটা থেকে নিচে সরু করবে, কিন্তু বেশি সরু নয়। এরপর কোমরের যে বেল্ট আছে সেই বেল্টের ড্রয়িংটা সরু থেকে মোটা হয়ে সরু করবে বেল্টটা। এরপর নিচে জামার লাইন দুটো দুই পাশ থেকে আনার পর মাঝ বরাবর ড্রেসের লাইনটা তোমরা ভাগ করে সান্তা ক্লজের যে ড্রেস সেটা করে দেবে। এরপর বেল্টের মাঝখানে একটা স্কোয়ার শেপ করে বেল্টের অংশটা করে দুই পাশে হাতের ড্রয়িংয়ের দিকে আমরা চলে যাব। এই পাশে হাতটা একটু ভাঁজ করা আছে, সেই ভাঁজের লাইনটা মোটা থেকে সরু করে হাতের ড্রয়িংটা করার পর জামার অংশটা করে দেবে। এরপর হাতের মধ্যে একটা হার্ট চিহ্ন আগে করে নেবে। এরপর বুড়ো আঙুলটা এমন বাদ বাকি আঙুলগুলো তোমরা সেট করবে ঠিক যেভাবে করে তোমাদের দেখানো হচ্ছে সেভাবে করে ইরেজ করে দেবে। এইভাবে করে অত কিছু লেখা থাকবে এর ভেতরে, তার জন্য এই অংশটা তোমরা করবে। এরপর এই পাশে হাতের ড্রয়িংটাও ঠিক সরু থেকে মোটা হয়ে লাইনটাকে টাচ করে দেবে হাতের ভাঁজের জায়গাটায়। এরপর হাতের আঙুলের জায়গাটা করার পর যে ঝোলাটা আছে ঠিক ওই জায়গা থেকে ঝোলাটা ঘুরিয়ে নিচে নিয়ে আসবে, এমন ঝোলার নিচের অংশটা দেখিয়ে ইরেজ করে দেবে। এইভাবে সান্তা ক্লজের ড্রয়িংটা পুরোটা এইভাবে করার পর এবার যে ব্যাকগ্রাউন্ডে যে সিনারি আছে সেই সিনারি ড্রয়িংটা আমরা করব। ওপরে কিছু স্টার এমন বলের ড্রয়িং করে দেবে যেগুলো ঝোলানো আছে। যেহেতু একটা ক্রিসমাস ফেস্টিভ্যাল বা ক্রিসমাস উৎসব, তার কিছু সাজেশান তোমরা চারিদিকে দেখিয়ে দিতে পারো। এগুলো ঝোলানো আছে সেভাবে দেখিয়ে দেবে। এরপর একটা নিচ দিকে দূরে চার্চের ড্রয়িং ছোট করে তোমরা দেখিয়ে দেবে। তোমরা বড় করে এটা করতে পারো, তো আমি ছোট করে একটা সাজেশান হিসেবে চার্চের ড্রয়িং দেখিয়ে দিলাম। ঠিক যেভাবে চার্চের ড্রয়িংটা তোমরা দেখছো ঠিক সেভাবে করে ছোট করে চার্চের ড্রয়িং এমন জানলাগুলো এমন ওপরের যে প্লাস চিহ্নটা আছে সেটা তোমরা করে দেবে। এইভাবে চার্চের ড্রয়িং এক পাশে করার পর দুই পাশ থেকে দুটো ছোট অংশ চার্চে বার করে দেবে। করার পর ওপরে এই প্লাস চিহ্নটা করে দেবে। এরপরে ব্যাগের এই পাশে একটা ছোট্ট করে ক্রিসমাস ট্রি তোমরা করে দিতে পারো, দেখতে আরও ভালো লাগবে। করতে পারো, না করলে হবে, করলে ভালোই লাগবে। এর ভেতরে নানা রকম বল এমন ফিতে সেগুলো করে দিতে পারো। এইভাবে পুরো ড্রয়িংটা করার পর আমরা পুরো আঁকাটাকে অয়েল পেস্টেলে স্টেপ বাই স্টেপ করব। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের পুরো ড্রয়িংটা আমি শেখাবো, আশা করি তোমরা সেটা করতে পারবে। পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রং ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো স্টার বলের ভিতর বা সান্তা ক্লজের কোনো অংশের ভিতর না যায়। এইভাবে ধীরে ধীরে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে তোমরা স্কাই ব্লু কালারটাকে হালকা করে নিয়ে আসবে।
এইভাবে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে আনার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে নিচ থেকে স্কাই ব্লু কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে। পুরো স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে তোমরা সুন্দর করে ব্লেন্ড করে দেবে। এই পুরো স্কাইটা করার সময় তোমরা একটুখানি ধীরে ধীরে করবে, তাহলে ভালো হবে। নেক্সট আমরা যে স্টার বলস আছে সেগুলো কালারে চলে যাব। প্রথমে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই স্টারের কালার করব, এবং এই ইয়েলোটা যেখানে যেখানে করার দরকার কিছু বল বা ক্রিসমাস ট্রির মধ্যে যে বলসগুলো আছে ফিতে, তার মধ্যে কিছুটা করে দেব। এরপর অরেঞ্জ কালার দিয়ে আরেকটা স্টার কালার হবে। এবার কিছু অরেঞ্জ ফিতে বা বল করা হবে। এইভাবে করে পুরো ছবিটাই ছোট ছোট করে তোমরা এগিয়ে নিয়ে যাবে। এরপরে ইয়েলোর উপরে একটুখানি ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হালকা করে এই স্টারকে এক পাশে শেড দিয়ে দিতে হবে। প্রতিটা বলও যেগুলো ইয়েলো আছে সেগুলো করে দেবে। এরপর পিঙ্ক কালারের বল করবে, পিঙ্ক কালারের স্টারও করে দেবে। ফিতেও পিঙ্ক কালার করে দেবে। এরপরে রেড কালার করা হবে। এই রেড কালার দিয়েই অরেঞ্জ স্টার এবং বলের ওপরে শেড দেওয়া হবে এক পাশে। প্রতিটা বল যেগুলো অরেঞ্জ আছে তার উপরে রেড দিয়ে শেড দেবে, যেটা পিঙ্ক আছে তার উপরেও রেড দিয়ে শেড দেবে। ইয়েলো বলের বা স্টারের উপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে বা ব্রাউন দিয়েও করতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই প্রতিটা যে সুতোগুলো আছে সেই সুতোগুলো তোমরা করে দিতে পারো। এরপর চলে আসা যাক সান্তাক্লসের কালারে। সান্তাক্লসের ক্ল্যাপটা সবার প্রথমে একদিকে কারমাইন কালার দিয়ে একদিকে একটু ডিপ শেড দিয়ে নেবে। কারমাইন কালার দিয়ে শেড দেওয়ার পর রেড কালার দিয়ে কারমাইন কালারের সাথে মিশিয়ে পুরো ক্যাপ কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এভাবে করে সান্তাক্লসের ক্যাপটা তোমরা সুন্দর করে করে নেবে। নেক্সট আসা যাক যে বর্ডার লাইন আছে ক্যাপের, একটু গ্রে কালার দিয়ে হালকা করে এক পাশে তোমরা বর্ডার দেবে। পুরোটা কিন্তু গ্রে কালার দেওয়ার দরকার নেই, জাস্ট এক পাশে হবে আর পুরোটা সাদাই থাকবে। তোমরা হোয়াইট কালার দিয়েও গ্রে কালারকে মিশিয়ে দিতে পারো। এরপর যে দাড়িটা আছে বা গোফ আছে তার এক পাশে একটুখানি হালকা করে গ্রে কালার দিয়ে শেড দিতে হবে। পুরো দাড়িতে নয়, ভেতরে ছোট ছোট লাইন স্ট্রোক দিয়ে দাড়ির যে লাইনগুলো আছে সেগুলোকে একটু বুঝিয়ে দিতে পারো। গোফের নিচ দিকে শেড দিয়ে সেগুলো দিতে পারো, পুরো দাড়ি গোফে করার দরকার নেই। এরপরে মুখের স্কিন কালারে আসা যাক। লাইট ব্রাউন কালার দিয়ে নাকের পাশে, চোখের ওপরের দিকে, ভুরু এবং চোখের মাঝখানে লাইট ব্রাউন কালার দিয়ে হালকা করে শেড দেবে। এবার লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে কোনো কোনো জায়গায় শেড দিয়ে দেবে। তার আগে ঠোঁটটা রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে নিতে পারো। অরেঞ্জ দেওয়ার পর স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে এই মুখের স্কিন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ করে দেবে। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট তো তোমাদের বলা হয়েছে। এরপরে বেল্টের অংশটা ক্রোম ইয়েলো ডার্ক কালার করার পর স্কাই ব্লু দিয়ে হাতের যে গ্লাভস আছে সেই গ্লাভসের রং করে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে দেবে। এইভাবে করে গ্লাভসের কালার শেষ করবে। যে হার্টের যে ড্রয়িংটা বা হার্টের যে চিহ্নটা আছে সেটার উপর পুরো ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করে দিতে পারো। আর এই যে জামার যে হোয়াইট স্পেসটা সেটার মধ্যে একটু গ্রে কালার হালকা করে শেড দিয়ে দিতে পারো এক পাশে, পুরোটা নয়। হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে ব্লেন্ড করে দিতে পারো। এইভাবে করেই সান্তাক্লসের কালার আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা শেষ করবে। এবার ড্রেসের কালারের দিকে আসা যাক। সবার প্রথমে রেড কালার দিয়ে পুরো ড্রেসের কালারটা আগে সবাই করে নেবে তোমরা।
পুরো ড্রেসের রেড কালার, যে এখানে বর্ডার লাইন আছে সেটা সাদা রেখে দেবে, বেল্টের কালার ব্ল্যাক হবে, তার আগে রেড কালার দিয়ে পুরো ড্রেসের কালার আগে করে নিতে হবে। এইভাবে রেড কালার দিয়ে পুরো ড্রেসের কালার ধীরে ধীরে পুরো কমপ্লিট এগিয়ে নিয়ে যাবে এক একটা পার্ট ধরে ধরে। নিচের পার্টের ড্রেসও রেড কালার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভরাট করবে। এইভাবে করে পুরো ড্রেসের কালার করার পর আমরা ড্রেসের ওপরে শেড দিতে হবে। নিচের প্যান্টের কালারও রেড করে দেবে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে এই রেডের ওপর তোমরা একটুখানি ঘষে শেড দিতে হবে। তোমরা কারমাইন কালার দিয়েও শেড দিতে পারো, আবার ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে তার উপরে কারমাইন কালার আবার দিতে পারো, তাহলে ডিপ হবে। কারণ লালের ওপরে কারমাইন কালার দিলে অতটা বেরিয়ে আসবে না, কিন্তু যদি ডার্ক ব্রাউন দিয়ে তার উপর আবার কারমাইন কালার ঘষে দাও তাহলে বেরিয়ে আসবে। এইভাবে করে ডার্ক ব্রাউন তার উপরে কারমাইন কালারের শেড দিয়ে হালকা একটা অন্ধকার ভাব জামার মধ্যে তোমরা করতে পারো। এইভাবে করেই পুরো ড্রেসের কালার তোমরা কমপ্লিট করবে। নেক্সট আসা যাক বেল্টের কালার। তোমাদের আগেই বলা হয়েছে বেল্টে পুরো ব্ল্যাক কালারটা তোমরা সুন্দর করে করবে। বেল্টের কালার কমপ্লিট করার পর আমরা ঝোলার কালার দিকে চলে যাব। তাই ব্যাগের যে কালারটা ভার্মিলিয়ান কালার দিয়ে পুরো ব্যাগটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ফার্স্টে রঙটা। তাই আস্তে আস্তে ধীরে ধীরে ভার্মিলিয়ান কালারটা পুরো ঝোলা বা ব্যাগটার মধ্যে আমাদের দিতে হবে। পুরো ভার্মিলিয়ান কালার দেওয়ার পর এক পাশে একটু রেড কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারের ওপরে হালকা করে শেড দিয়ে দিতে হবে। পুরোটা দেওয়ার দরকার নেই, নিচ দিকে একটু রাউন্ড করে ঘুরিয়ে শেডটা তোমরা রেড কালার দিয়ে দিয়ে দেবে। এরপরে ক্রিসমাস ট্রির নিচে যে গুড়িটা ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন দিয়ে করে দিতে পারো। এবার প্রতিটা পার্ট ক্রিসমাস ট্রির ওপর দিকে লাইট গ্রিন এবং লাইট গ্রিনের নিচের পার্টগুলো হবে মিডিয়াম গ্রিন। এভাবে প্রথমে লাইট গ্রিনের পার্টগুলো সবার প্রথমে তোমরা করে নেবে, ঠিক আমি যেখানে যেখানে দেখাচ্ছি। এইরকম করে প্রতিটা লাইট গ্রিনের পার্ট করার পর সেকেন্ড মিডিয়াম গ্রিন দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে পুরোটা পার্টগুলো এক একটা ধরে ধরে তোমরা শেষ করবে। এইভাবে করে ক্রিসমাস ট্রিটা কমপ্লিট করবে তোমরা। এরপরে চলে আসা যাক এই চার্চের কালার। চার্চের ওপরের অংশটা লাইট ব্রাউন কালার দিয়ে এই ওপরের অংশটা করবে, দুই পাশে ছোট ছোট অংশগুলো। এই বর্ডার লাইনটাও লাইট ব্রাউন করবে। এরপরে চার্চের উপরে যে প্লাস চিহ্নগুলো আছে সেগুলো স্কাই ব্লু কালার দিয়ে করার পর জানলাগুলো স্কাই ব্লু কালার দিয়ে করে দেবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে যে দেয়ালের কালারটা আছে চার্চে, সেই ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে দেয়ালের কালারটা করে দেবে।
আর এই পাশে যে উপরের ছাদের যে অংশটা আছে সেটা তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে করে দেবে। এইভাবে করে পুরো চার্চের কালার কমপ্লিট করতে হবে। এরপরে যে ওপরে হাটের অংশটা আছে সেই হাটের অংশটার দিকে আমরা চলে যাব। হাটের ওপরে চারিদিকে একটু হলুদ বর্ডার লাইন রেখে বাদ বাকিটা পুরো রেড কালার ভালো করে তোমরা ঘষতে হবে। হালকা করে ঘষলে হবে না, একটু প্রেসার দিয়ে একটু থিক করে এই রেড কালারটা তোমরা করবে, যাতে এর ওপরে ক্র্যাচ করলে নিচে হলদে রঙটা বেরিয়ে আসে। এর জন্য একটুখানি ডিপ করে রঙটা কয়েকবার একটু ওভারল্যাপিং করে রেড কালারটা তোমরা বারে বারে ঘষবে, যাতে একটু থিকনেস তৈরি হয়। এইভাবে রেড কালারটা ঘষার পর একটি পেনের ফাঁকা পেন যার মধ্যে রিফিল নেই, সেই ফাঁকা পেনের ওপরে অংশটা দিয়ে একটুখানি এই যে মেরি ক্রিসমাস লেখাটা লিখে দিতে পারো। তোমরা যে কোনো নিডলস দিয়ে, যেটা মুখটা একটু সরু, মানে খুব সরু যাতে না হয়, সূচের মতন একটু ভোতা থাকলে হবে, সেভাবে করে তোমরা যে কোনো কিছু দিয়ে এটা ক্র্যাচ করে এটা উঠিয়ে এই মেরি ক্রিসমাস কথাটা লিখতে হবে। আশা করি পুরো ছবিটা তোমাদের কমপ্লিট এভাবেই করেছে এবং ছবিটাও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।